হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রিপারেশনস। আমি সৌরভ আজকে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে এক্সাম হয়েছিল ক্লার্কশিপ, সেটার ব্যাপারে। তো ক্লার্কশিপ এক্সামের যে ফাইনাল কাট অফ সেটা কত হতে পারে, এক্সপেক্টেড কাট অফ তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে ডিটেলসে বলবো, এবং টাইপিং টেস্টের ডিটেলসটা বলবো। মানে টাইপিং টেস্ট তোমাদের স্পিড কত হতে হবে, টাইপিং টেস্টের জন্য কোন ভাষায় তোমাদেরকে টাইপ করতে হবে, বাংলা না ইংরেজি, এবং বাংলা ইংরেজির টাইপিং স্পিড কীরকম হতে হবে, এবং কীভাবে তোমরা এই টাইপিং স্পিডের জন্য মানে টাইপিং টেস্টের জন্য প্রিপারেশন নেবে। আর ক্লার্কশিপের যে ফাইনাল কাট অফ সেটা কত হতে পারে সেটা তোমাদেরকে আমি ডিটেলসে বলবো, কারণ তোমরা ক্লার্কশিপের যে রেজাল্টটা কবে বেরোতে পারে সেটা নিয়ে একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম। তো সেই ভিডিও নিচে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ক্লার্কশিপের ভিডিও তো রেজাল্টের কথা তো বুঝলাম, কিন্তু ক্লার্কশিপের কাট অফ কত হতে পারে তোমরা একটু দাদা একটু অ্যানালাইসিস করে বলো। তো আমি সেটাই অ্যানালাইসিস করেছি, সেটা অ্যানালাইসিস করে 3-4 দিন ধরে মোটামুটি অ্যানালাইসিস করছি, এবং অ্যানালাইসিস করার পর একটা নতিজায় আমি পৌঁছাতে পেরেছি, মানে একটা সিদ্ধান্তে আমি পৌঁছাতে পেরেছি, এবং তারপর আমি তোমাদেরকে এই কাট অফটা নিয়ে বলবো আজকে এই ভিডিওর মধ্যে, এবং টাইপিং টেস্টের ব্যাপারেও তোমাদেরকে আমি ডিটেলসে বলে দেবো। তো তোমরা যারা যে ক্লার্কশিপের রেজাল্ট কবে দিতে পারে সেই ভিডিওটা দেখো নি, তারা উপরে আই বাটনে এখনই পেয়ে যাবে, উপরে আই বাটনে দেখো ভিডিওটা আসছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আর আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, মাত্র 1 সেকেন্ড লাগবে সাবস্ক্রাইব করে নাও। বিভিন্ন ধরনের জবের আপডেট এবং অন্যান্য যা আপডেট থাকে জব রিলেটেড আমাদের টেলিগ্রাম আমাদের চ্যানেলে দিয়ে দিই। তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিতে পারো, তাহলে তোমরা পরে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপ দুটোই জয়েন করতে পারো, দুটোই লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। সেখানে তোমরা বিভিন্ন ধরনের কোশ্চেন চাইলে আপলোড করতে পারো, যেগুলো তোমরা অ্যান্সার পারো না সেগুলো থেকে অ্যান্সার পেয়ে যাবে সেখান থেকে, ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপ দুটো থেকেই পেয়ে যাবে। এবং আমরা বিভিন্ন ধরনের পিডিএফ দিই, সেগুলো তোমরা দেখে নিতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে, ঠিক আছে। আর আমাদের চ্যানেলে একটা গিভঅ্যাওয়ে চলছে, মানে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য একটা ফ্রিতে বই দিচ্ছি আমরা, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা বই দিচ্ছি ফ্রিতে আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবারকে। তো তার জন্য গিভঅ্যাওয়ে চলছে। তো তোমরা যদি গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে চাও, তাহলে গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য ওপর একটা ভিডিও আসবে, সেখানে ক্লিক করে গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে পারো। তো আর বেশি না বকে চলো শুরু করে দিই আজকের ভিডিও। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে ক্লার্কশিপের ব্যাপারে লেখা রয়েছে যে নাম্বার অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর মেন্স এক্সাম। তো মেন্স এক্সামের জন্য যে রেজাল্টটা দিয়েছিল, প্রিলিমিনারি যে রেজাল্টটা দিয়েছিল, সেখানে তোমরা কি দেখতে পাচ্ছ যে 66,491 জন ক্যান্ডিডেটকে প্রিলির থেকে পাস করেছে, মানে প্রিলিতে তারা পাস করেছে এবং মেন্স এক্সামের জন্য তারা কোয়ালিফাই হয়েছিল। এবার কোয়ালিফাই হয়ে 66,491 জনের 66,491 জনই পরীক্ষা দিতে যায়নি নিশ্চয়ই, তো কিছুটা কম গেছে, ঠিক আছে। এবার কিছুটা কম গেলেও কতটা কম আমরা তো জানি না, তো সেখান থেকে আমি ধরছি না, তো আমি অ্যাপ্রক্স একটা 60,000 মতো ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার কারণ যে তখন যে এক্সামটা হচ্ছিল, ঠিক আছে, মেন্সের যে এক্সামটা, মেন্সের এক্সামের সময় কিন্তু করোনা ভাইরাস চলছিল, ঠিক আছে, করোনা ভাইরাসের প্রবলেম চলছিল। তো তখন এক্সামে অনেক লোকই হয়তো যায়নি, ঠিক আছে। আর এমনিতেও অনেকেই কী হয়, যায় না, অনেক ক্ষেত্রে অন্য অন্য জব পেয়ে যায়, বা অন্য ক্ষেত্রে অনেকেই যায় না, ঠিক আছে। তো 66,491 জনের মধ্যে সবাই যায়নি, এটুকু তোমরা ধরে নিতে পারো, ঠিক আছে। কিন্তু কম্পিটিশন হাই হয়েছে, কারণ মাঝখানে ছিল লকডাউন, আর লকডাউনের সময় অনেকের জব টব চলে যাওয়ার পর অনেকে হয়তো এই জবটা করতে চায়নি, কিন্তু তবুও তারা একটা মানে পার্মানেন্ট জবের জন্য, সিকিউরিটির জন্য তারা এই জবটার জন্য পড়াশোনা করে তারাও করেছে, এবং লকডাউনে অনেকের কম্পিটিশন বেড়েছে, ঠিক আছে। তো ভ্যাকান্সি কটা আছে, ভ্যাকান্সি আছে 7,221টা মোট ভ্যাকান্সি আছে, ঠিক আছে। 7,227টা, সরি 7,227টা ভ্যাকান্সি মোট আছে, ঠিক আছে। আর অনেকের হয়তো এটা কোশ্চেন থাকে যে আমাদের কমেন্টেও কোশ্চেন করেছিল যে ভ্যাকান্সি তো 7,227টা আছে, তো আমাদের যখন রেজাল্টটা বেরোবে মেন্সে কি 7,227 জনকেই ডাকবে? একদমই না, সেখানে মোটামুটি দুগুণ ডাকবে। দুগুণ মানে হচ্ছে 7,227, তো এখানে তোমার 14,454 জনকে ডাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার কীভাবে অতজনকে ডাকলে কী করা হবে, ওটাতে টাইপিং টেস্ট যখন হবে, টাইপিং টেস্টে অনেকেই বাতিল হবে, এবং অনেকে কী করবে, এটার জন্য অ্যাপিয়ার হবে না, মানে তো 14,000-এর মধ্যে 14,000 জনই নিশ্চয়ই পরীক্ষা দিতে যাবে না, ঠিক আছে, টাইপিং টেস্টের জন্য যাবে না। তো সেখানে মোটামুটি তোমার ধরো 14,000 ধরো ডেকেছে, তো ওখানে মোটামুটি ধরো 500 জনও বাদ গেল, ঠিক আছে। তো তারপর যে টাইপিং টেস্ট করে তারপরে যখন বাছাই করা হবে, তখন কী হবে, কাট অফের মাধ্যমে বাছাই করা হবে যে টোটাল ফাইনাল কাট অফ কত হবে, সেখান থেকে মানে বাছাই করে নেওয়া হবে নাম্বার দেখে, ঠিক আছে, ভ্যাকান্সি এবং নাম্বার দেখে সেখান থেকে বাছাই করে নেওয়া হবে। তো মোটামুটি তোমরা এটুকু ধরে রাখতে পারো যে দুগুণ, ঠিক আছে, ভ্যাকান্সির ডাবল ডাকতে পারে কিসের জন্য, টাইপিং টেস্টের জন্য, ঠিক আছে। তো এটা তোমরা বেসিকটা বুঝে নিলে। এবার তোমাদেরকে বলছি কাট অফটা, ঠিক আছে, যেটার জন্য তোমার সবাই ওয়েট করে আছে যে কাট অফ কত হতে পারে। তো দেখো, জেনারেল ক্যাটাগরি ওবিসি এ, ওবিসি বি, এসসি এবং এসটির জন্য আমি কাট অফ দিয়েছি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ওদের জন্য কাট অফটা আমি এখানে ইনক্লুড করিনি, ঠিক আছে। তো দেখো যে প্রিলিমসের কাট অফ সেটা কত ছিল, 65, জেনারেলদের 65 ছিল, ওবিসি এদের ছিল 43, ওবিসি বিদের ছিল 56.33, এসসিদের ছিল 48.67 এবং এসটিদের ছিল 29.67। এসটিদের কাট অফটা খুবই কম গেছিলো, ঠিক আছে। তো এবার দেখো ফাইনাল কাট অফ তোমার যেটা হবে মেন্সের কাট অফের উপর ডিপেন্ড করে, ওটা কী হবে, মেন্সের কাট অফ প্লাস প্রিলিমসের যে কাট অফ হয়েছে দুটো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সিঙ্গেল কাট অফ কিন্তু হবে না, যে শুধুমাত্র তোমার মেন্সে যা তুমি নাম্বার পেয়েছো সেটা দিয়ে কাট অফ কিন্তু তৈরি হবে না একদমই, ঠিক আছে। তো দেখো ফাইনাল কাট অফ দেখো এখানে কীরকম হতে পারে।
জেনারেলদের ক্ষেত্রে 110 থেকে 115-র মধ্যে ফাইনাল কাট অফ হতে পারে। তোমরা হয়তো অনেকে বলতে পারো যে এটা একটু বেশি হয়ে যাচ্ছে, বেশি হতে পারে, কিন্তু বেশি নয়, কারণ কম্পিটিশন বেড়েছে, ঠিক আছে। লকডাউনের মাঝখানে কম্পিটিশন প্রচুর বেড়েছে। তুমি অন্যান্য যে জবগুলোর ক্ষেত্রেও দেখবে, অন্যান্য জবগুলোর ক্ষেত্রেও কি কাট অফটা বেড়েছে, সব জবের ক্ষেত্রেই কি কাট অফ বেড়েছে, ঠিক আছে। তো এটা যেহেতু ভ্যাকান্সিটা বেশি, তাও তার জন্য কাট অফটা হয়তো খুব বেশি নাও বাড়তে পারে, কিন্তু 110 থেকে 115-র মধ্যে কাট অফ থাকবে, এটা আমার মনে হয়, ঠিক আছে। আমি মোটামুটি 3-4 দিন ধরে এটা নিয়ে অ্যানালিসিস করছি, এবং অ্যানালিসিস করার পরে আমি এটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। তো 110 থেকে 115-র মধ্যে কাট অফ থাকবেই। ওবিসি এদের কাট অফ থাকবে তোমার 86 থেকে 89-এর মধ্যে, মানে 86 থেকে 89-এর মধ্যে। ভ্যাকেন্সি যেহেতু বেশি আছে, তো ওবিসি এদের সিটও মোটামুটি ভালোই আছে, তো তার জন্য কাট অফটা ওবিসি এদের একটু কম যাবে। ওবিসি বিদের ক্ষেত্রে কাট অফটা একটু বেশি থাকবে, সেটা হচ্ছে 99 থেকে 103-এর মধ্যে, ঠিক আছে। 99 থেকে 103-এর মধ্যে ওবিসি বিদের কাট অফ যাবে। এসসিদের ক্ষেত্রে 92 থেকে 95, ঠিক আছে। এটা 90ও হতে পারে, 2-1 মানে 2-1 একটু ডিফারেন্স হতে পারে, ঠিক আছে। তো এটা 90 থেকে 95-এর মধ্যে হতে পারে, কারণ কাট অফ কেউই অ্যাকুরেটলি একদম বলতে পারে না, ঠিক আছে। তো যেটা অ্যানালাইসিস করে মনে হচ্ছে আপাতত সেটা আমি বললাম, ঠিক আছে। এবং এসটিদের ক্ষেত্রে সেটা হয়ে যাবে কত, 72 থেকে 75-এর মধ্যে এসটিদের কাট অফ থাকবে, ঠিক আছে। তো তোমরা যারা মোটামুটি এই নাম্বারের মধ্যে দেখছো যে তোমাদের এই নাম্বারের মধ্যে তোমাদের নাম্বার মোটামুটি আসছে, ঠিক আছে, তো তারা এর যদি 2-4-5 কম বেশিও থাকে, তাহলেও তোমরা, কম থাকলেও তোমরা প্রিপারেশন নিতে পারো, কারণ কমও আসতে পারে, যেহেতু ভ্যাকেন্সি বেশি আছে, তো কাট অফ এর থেকে কমও আসতে পারে। বাট আমি যেহেতু দেখছি মোটামুটি সব এক্সামেরই যেটা যা কাট অফ আগে আসতো তার থেকে অনেকটাই বেশি এসেছে, কারণ লকডাউনের এফেক্টে সেটা হয়েছে, ঠিক আছে। যেমন তোমার একটা এক্সাম্পলই ধরো সিএসএসএল, এসএসসি সিএসএল এর কাট অফ কোনোদিন অতটা হাই যায়নি, এবার যতটা হাই গেছে ততটা হাই কোনোদিন এসএসসি সিএসএল এর কাট অফ যায়নি, ঠিক আছে। তো ওর জন্যই, এবং আরও অন্যান্য ক্ষেত্রে দেখবে লকডাউনের পরে কাট অফটা কি বাড়ছে, ঠিক আছে। তো যাদের মোটামুটি এইরকম নাম্বার আছে, যাদের মোটামুটি এর মধ্যে নাম্বার আছে, এই ফাইনাল কাট অফ যেটা দেখতে পাচ্ছ তার মধ্যে যাদের নাম্বার আছে, তারা এখন থেকেই টাইপিং টেস্টের প্রিপারেশন নিতে শুরু করে দাও। আর যাদের এর থেকে 2-3 কম আছে নাম্বার, ঠিক আছে, তারাও মোটামুটি প্রিপারেশন নিতে শুরু করে দাও, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের বলবো এবার হচ্ছে টাইপিং দেখো, টাইপিংয়ের জন্য তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে। তুমি দুটো ল্যাঙ্গুয়েজে টাইপ করতে পারো, তুমি চাইলে বাংলাতেও টাইপ করতে পারো, তুমি চাইলে ইংলিশেও টাইপ করতে পারো, ঠিক আছে। বাংলাতে টাইপ করতে গেলে তোমার যে স্পিড হতে হবে সেটা কী হবে, 10 WPM, মানে 10টা ওয়ার্ড পার মিনিট। বাংলায় তোমার 10টা ওয়ার্ড 1 মিনিটে করতে হবে, এবং ইংলিশ হলে পরে সেটা 20 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। ইংলিশে 20টা ওয়ার্ড পার মিনিট তোমাকে টাইপ করতে হবে। আচ্ছা, এবার তুমি টাইপিংটা প্র্যাকটিস করবে কী করে, কোথা থেকে করবে? দেখো, যে এসএসসির এক্সামগুলো হয়, এসএসসি সিএইচএসএল বা সিজিএল, সেগুলোর ক্ষেত্রে যে টাইপিংগুলো হয় সেটার ক্ষেত্রে ACER বলে যে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির কিবোর্ড সাধারণত ইউজ করা হয়, ঠিক আছে। তো আমাদের এখানে WBPSCর যে এক্সামগুলো হয় সেক্ষেত্রে আমি এখনও জানি না যে কোন কিবোর্ড ওরা ইউজ করে, কোনো পার্টিকুলার ওরকম কোনো কিবোর্ড আছে কিনা, ঠিক আছে, যে এই কোম্পানির কিবোর্ডই ইউজ করা হয়, এটা আমি পার্টিকুলার জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে সেটা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারো। তো তোমরা মোটামুটি একটা আপাতত, যতদিন আমি জানি না বা তোমরা জানো না যে কোন কিবোর্ডে সাধারণত দেওয়া হয় পিএসসির ক্ষেত্রে, টাইপিংয়ের ক্ষেত্রে, তো তোমরা যখন জানো না তাহলে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা মোটামুটি যে কোনো একটা কিবোর্ড নিয়ে নাও, নিয়ে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, ঠিক আছে। ইংলিশে 20টা ওয়ার্ড পার মিনিট যদি তুমি টাইপ করতে চাও, খুব বেশি সময় তোমার লাগবে না। মোটামুটি তুমি যদি ফ্রেশার হও, ঠিক আছে, ফ্রেশার হলেও তুমি মোটামুটি 20 থেকে 25 দিন তুমি যদি প্র্যাকটিস করো, টানা 20 থেকে 25 দিন তুমি প্র্যাকটিস করলে, তাও তুমি ইংলিশে 1 মিনিটে 20টা ওয়ার্ড টাইপ করে তুমি ওটা তুলে দিতে পারো, ঠিক আছে। তো মোটামুটি এখন থেকে তুমি যদি প্র্যাকটিস করতে শুরু করো তাহলে তো কোনো রকম কোনো অসুবিধা হবে না, কারণ এখনও মেন্সের রেজাল্টই বেরোয়নি। মেন্সের রেজাল্ট বেরোনোর পরে 1 মাস মতো পরে, বা 1 মাস থেকে 20 দিন 25 দিন মতো পরে তোমার কী হবে, টাইপিং টেস্টের এক্সাম হবে, ঠিক আছে। তো মেন্সের পরেও তোমরা শুরু করলে পারবে, কিন্তু এটাকে কিন্তু একদমই ইয়ে করে নিও না, কারণ অনেক সময় কি টাইপিংয়ের সময় ভয় চলে আসে অটোমেটিকলি একটা, ঠিক আছে। তো ওই ভয়ে বা কোনো ক্ষেত্রে কোনো কিবোর্ড একটু খারাপ হয়ে গেল, লাকিলি মানে আনফর্চুনেটলি কোনো রকম কোনো কিবোর্ড হয়তো ভালো কিবোর্ড পেলে না, শক্ত কিবোর্ড পেলে কোনো টাইপ করছো কি দাবছে না ঠিকঠাক করে, তো সেক্ষেত্রে অসুবিধা হয়ে যেতে পারে। তার জন্য এখন থেকে মোটামুটি তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো ইংরেজির জন্য, যারা ইংরেজিতে টাইপ করবে তাদের জন্য 20টা ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হবে, এবং বাংলার ক্ষেত্রে 10টা ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হবে। তো এটা ছিল হচ্ছে তোমাদের টাইপিং টেস্টের ডিটেলস। তো তোমরা টাইপিং টেস্ট এখন থেকে শুরু করে দিতে পারো। আর তোমরা চাইলে SCR-এর যে কোম্পানি আছে ওটা থেকে তোমরা টাইপ করতে পারো, কারণ ওটা হয়তো WPSCর ক্ষেত্রেও দেওয়া হয়, আমি এখনও সঠিক ইনফরমেশন জানি না। আমি যখন জানতে পারবো অবশ্যই আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো ডাউট থাকে, কাট আপ নিয়ে যদি কোনো রকম কোনো সন্দেহ থাকে, বা তোমাদের টাইপিং ব্যাপারটা নিয়ে যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে, ভিডিও নিচে কমেন্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, অবশ্যই লাইক করে দিও। আর হ্যাঁ, কাট অফ নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই ভিডিও নিচে বলতে পারো তুমি, যে আমার মনে হচ্ছে না যে এই কাট অফ, কিন্তু
অনেকে আছে কি কাট অফ নিয়ে ভিডিও বানালে পরে ভুলভাল আহ, কথাবার্তা বলে, ডিসলাইক দেয়। তো আমি ওর জন্য কাট অফ নিয়ে ভিডিও বেশি বানাই না, ঠিক আছে? বেশি বানাই না কি, ইভেন বানাই না। আমার চ্যানেলে বোধহয় এরকম কাট অফ নিয়ে কোনো ভিডিও আছে কিনা আমার খুবই সন্দেহ আছে, তবে থাকলেও থাকতে পারে দু একটা, ঠিক আছে? আচ্ছা, তো তার জন্য আমি কাট অফ নিয়ে ভিডিওটা খুবই কম বানাই। তো যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে, কোনো সন্দেহ থাকে, অবশ্যই ভিডিও নিচে তুমি কমেন্ট করতে পারো, বলতেই পারো, ক্রিটিসাইজ তুমি করতেই পারো তোমার যদি পছন্দ না হয়। বাট উল্টোপাল্টা কিছু বলো না। আর ভিডিওটাকে তোমার যদি পছন্দ না হয় যে কাট অফ ঠিকঠাক লাগে না, তাহলে তুমি ডিসলাইক করে দাও, কোনো অসুবিধা নেই, উল্টোপাল্টা কিছু বলো না, ঠিক আছে? ডিসলাইক করে দিও, কোনো অসুবিধা নেই। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা, ঠিক আছে? আর আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করতে মাত্র 1 সেকেন্ড লাগবে। তোমরা বিভিন্ন ধরনের জব আপডেট, বিভিন্ন ধরনের ক্লাস, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম কী করে ফিল আপ করবে, সব কিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিলে তোমরা পরের সব ভিডিও নোটিফিকেশনও পেয়ে যাবে। আর আমাদের ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করে দিও। কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারো। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপ দুটো জয়েন করতে পারো, দুটোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। সেখানে আমরা ডেইলি বিভিন্ন ধরনের কোশ্চেন পোস্ট করতে থাকি। তোমরা সেগুলো আনসার করতে পারো। তোমাদের যে কোশ্চেন, ধরো জিকে কোনো আনসার জানো না তুমি, বা কোনো ম্যাথ জিয়ে তুমি সলভ করতে পারছো না, সেটা তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট করতে পারো। আর সেটা আনসার তো পেয়ে যাবে। আর অন্যান্য কোনো জব আপডেট বা কিছু এলে পারে, সেটা বা কোনো পিডিএফ দিলে পারে, সেগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে দিই, সেখান থেকে তুমি অবশ্যই পেয়ে যাবে। ফেসবুক গ্রুপেও তুমি তোমাদের কোশ্চেন পোস্ট করতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বাকি বন্ধুদের সঙ্গে। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা, টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট। আর সবাই সাবধানে থেকো, করোনা পরিস্থিতি জানোই, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট।